হাদিসে আসছে আল্লাহ নবী তাদের ব্যাপারে বলছেন যে তারা হাশরের ময়দানে কোন অবস্থার সম্মুখীন হবে। আমি লম্বা এক হাদিস আপনাদেরকে পড়ে শোনাইতে পারি যদি আপনারা বলেন ইনশাআল্লাহ। হ্যাঁ, মুসলিম শরীফের হাদিস, হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু যিনি সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেছেন, কিন্তু এই হাদিস বর্ণনা করতে গিয়ে হযরত আবু হুরায়রা তিনবার বেহুশ হয়ে গেছে। হাদিসের মর্ম অনুধাবন করতে পেরে তিনবার বেহুশ হয়ে গেছে। عن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ان اول الناس يقضى عليه يوم القيامه رجل استشهد فاتي به فعرفه نعمه فعرفها قال فما عملت فيها قال قاتلت فيك حتى استشهدت قال كذبت ولكنك قاتلتني ان يقال هو جريء فقد قيل ثم امر به فسحب على وجهه حتى القي في النار ورجل تعلم العلم وعلمه وقرأ القرآن فأتي به فعرفه نعمه فعرفها قال فما عملت فيها قال تعلمت العلم وعلمته وقرأت فيك القرآن قال كذبت ولكنك تعلمت العلم ليقال هو عالم وقرأت القرآن ليقال هو قارئ فقد قيل ثم أمر به فسحب على وجهه حتى ألقي في النار ورجل وسع الله عليه وأعطاه من أصناف المال كله فأتي به فعرفه نعمه فعرفها قال فما عملت فيها قال ما تركت من سبيل تحب أن ينفق فيها إلا أنفقت فيها لك قال كذبت ولكنك فعلت ليقال هو جواد فقد قيل ثم أمر به فسحب على وجهه ثم ألقي في النار أو كما قال عليه الصلاة والسلام হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাব্বুল আলামিন যখন সর্বপ্রথম বিচারকের আসনে বসবেন নি? বিশ্বাস আসেনি? ও মুসলমান, আমার আল্লাহ বিচারকের আসনে বসবেন। বিচার কার্য শুরু হবে তিনজন ব্যক্তিকে দিয়ে। কয়জন? তিনজন ব্যক্তিকে দিয়ে বিচার শুরু হবে। এর ভিতরে একজন হলেন শহীদ, 2 নম্বর একজন আলেম ও কারি, 3 নম্বর একজন দানবীর। আওয়াজ করে বলেন, তিনজন ব্যক্তির নাম শুনলে, তিনটা টাইটেল আপনারা শুনলে খারাপ মনে করেন না ভালো কিছু মনে করেন? ভালো 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 ভালো। শহীদ, আলেম ও কারি, দানবীর। আল্লাহ এই তিনজনকে আনবেন। প্রথম নম্বর শহীদ ব্যক্তিকে আল্লাহ বলবেন, এ বান্দা, দুনিয়াতে তোমাকে এত নিয়ামত দিয়েছিলাম। বলে, হ্যাঁ আল্লাহ অবশ্যই দিয়েছিলেন। এত নিয়ামত পাইয়া তুমি কি করে এসেছো আমার জন্য? অত্যন্ত সাহস করে বলবে, কাতালতু ফীকা হাত্তা উস্তুশহিদতু। ও আল্লাহ, তোমার রাস্তায় লড়াই করে জীবনটা কোরবানি দিয়ে এসেছি। আল্লাহ, এই কাজ করেই তো তোমার দরবারে হাজির হইলাম। আমার আল্লাহ সাথে সাথে জবাব দিয়ে বলবেন, কাযাবতা। রে বান্দা, তুই মিথ্যাবাদী। কি উপায় হবে এখন? আল্লাহ বলেন, তুই মিথ্যাবাদী। ওয়ালাকিন্নাকা কাতালতানি আইয়ুকালা হুয়া জারিউন। রে বান্দা, লড়াই করেছিলে এই জন্য লোকেরা তোকে বড় বীর বাহাদুর বলবে। এই উপাধিটা পাওয়ার জন্যই তুই লড়াই করেছিলে, জীবন দিয়েছিলে। ফাকাদ কিলা, দুনিয়ার জীবনে তোকে লোকেরা বীর বাহাদুর অনেক বলেছে। যেই আশা, যেই নিয়তে তুমি কাজ করেছিলা, তোমাকে দুনিয়াতে লোকেরা বড় বাহাদুর বলেছে। আমার কাছে পাওয়ার তো কোনো নিয়ত তোমার ছিল না, এই জন্য আমার কাছে কোনো বিনিময় নাই। আল্লাহর অর্ডার চলে আসবে, তখন তাকে উল্টানো হবে। আমার উত্তপ্ত জমিনে চেহারাটা জমিনে লাগানো থাকবে, পাগুলো উপরে থাকবে, পায়ের মধ্যে বেড়ি লাগানো হবে। ফেরেশতারা টেনে তাকে জাহান্নামের আগুনে নিক্ষেপ করবে। যদি বুঝে থাকেন মুসলমান, আওয়াজ করে জবাব দিবেন, তার আমল খারাপ না নিয়ত খারাপ? আমল খারাপ না নিয়ত খারাপ? নিয়ত খারাপ থাকার কারণে, ইখলাস না থাকার কারণে ও মুসলমান, গলা কাটায়া জীবন বিসর্জন দেওয়ার পরেও জাহান্নামে যাওয়া লাগে। অথচ শহীদ ব্যক্তি তো জাহান্নামে যাওয়ার কথা। জোরে কোন? ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات
বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। ও মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা শাহাদাত বরণ করে তাদেরকে মৃত বলিও না, মৃত মনেও করিও না, বরঞ্চ তারা আমি আল্লাহর কাছে জীবিত, আমার কাছে তারা রিজিক প্রাপ্ত। ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। শুধু তারা জীবিত না, আমি আল্লাহর পক্ষ থেকে তারা রিজিক প্রাপ্ত। ইবনে মাজাহ শরীফের হাদিস, হযরত মিকদাম ইবনে মাদি কারাব থেকে বর্ণিত, আনিল মিকদাম ইবনে মাদি কারাবা رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم للشهيد عند الله 6 خصال يغفر له في أول دفعة ويرى مقعده من الجنة ويجار من عذاب القبر ويأمن من الفزع الأكبر ويوضع على رأسه تاج الوقار الياقوت منها خير من الدنيا وما فيها ويزوج 72 زوجة من الحور العين ويشفع في 70 من أقربائه। আল্লাহ নবী বলেন উম্মত, একজন শহীদের জন্য 6টা পুরস্কার আছে। 1 নাম্বার পুরস্কার, শাহাদাতের সময় তার জিন্দেগীর সব গুনাহ আল্লাহ maaf করে দেন, জান্নাতের নমুনা তার চোখের সামনে আল্লাহ হাজির করে দেন। 2 নাম্বার পুরস্কার, কবরের আযাব maaf। 3 নাম্বার, হাশরের ভয়াবহ অবস্থা থেকেও তাকে নাজাত। 4 নাম্বার, তার মাথার আল্লাহ চকচকে ইয়াকুত পাথরের একটা মুকুট পরিধান করাবেন। একটা মতি, একটা ইয়াকুতের দাম আসমান জমিনের চাইতে বেশি। 5 নাম্বার পুরস্কার, 72 জন হুর দেওয়া হবে। 6 নাম্বার পুরস্কার, একজন শহীদকে আমার আল্লাহ বলবেন, শহীদ রে তুই একলা শুধু জান্নাতে যাবে কেন, তোর আত্মীয় স্বজনের মধ্য থেকে 70 জন জাহান্নামীকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যা। তুই একা যাবে না, তোর সৌজন্যে আরো 70 জন দিলাম, যা। আর ওই উনি যাবে কোথায়? জাহান্নামে। আমল খারাপ, কথা বলতে হবে, আমল খারাপ, নিয়ত খারাপ, নিয়ত খারাপ, নিয়ত খারাপ। মুহতারাম হাজিরিন, তাহলে গলা কাটায় শহীদ হওয়ার মতো এত বড় আমল করার পরেও শুধু নিয়ত বেজাল থাকার কারণে জাহান্নামে যেতে হবে। 2 নাম্বার, রাজুলুন তাআল্লামাল ইলমা ওয়া আল্লামাহু ওয়া ক্বারাআল কুরআন। একজন ব্যক্তি, দ্বিতীয় ব্যক্তি আলেম ও কারি। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বান্দা তোমাকে আমি এই নিয়ামত দিয়েছিলাম বলে, হ্যাঁ আল্লাহ দিয়েছিলেন। নিয়ামত পাইয়া কি করেছো? আল্লাহ ইলম শিখছি, 1 ইলম শিখাইছি, 2 কোরআন তেলাওয়াত করেছি। কত? 3টা নেক আমল, একটা না কিন্তু। ইলম শিখছি, এটার আলাদা মর্যাদা ফজিলত। ও মুসলমান, 2 নাম্বার, ইলম শিখাইছি, এটার আলাদা ফজিলত। কোরআনের তেলাওয়াত করেছি, এটার আলাদা ফজিলত। আল্লাহু আকবার। আর জোরে কোন? হযরত আকদাস হযরত মাওলানা শাইখুল হাদিস মুফতি জারওয়াল আলী খান রাহমাতুল্লাহি আলাইহি, বহুত বড় আলেম, বহুত বড় বাহর যাখার ছিলেন, আল্লামা ফাহামা ছিলেন। ওনার ইন্তেকালের আগে উনি ওনার স্বপ্নের কথা বলে গিয়েছেন, আমি একদিন স্বপ্নে দেখি আমার ইন্তেকাল হয়ে গেছে, আমার লাশ কবরে দাফন করা হয়েছে, আর দাফনের পরে আমাকে জীবিত করা হয়েছে। এমন সময় দেখি একজন সুন্দর সুদর্শন যুবকের মতো কে জানি আসে আমার ডান দিক দিয়ে মাথার কাছে দাঁড়াইছে, আর একজন কিছুক্ষণের মধ্যে এসে পায়ের দিক দিয়ে বাম দিক দিয়ে দাঁড়াইছে। এমন সময় আরো 2 জন কবরে প্রবেশ করতে চা। তারা জিজ্ঞেস করে, তোমরা কারা? আমরা মুনকার নাকি। এখানে কি কই লোকটারই কিছু কথা জিজ্ঞাসা করা লাগে, মার রাব্বুকা মা দীনুক, এই কিছু কথা আমাদের জিজ্ঞাসা করা লাগে। কি কথা জিজ্ঞাসা করা লাগে কাগজে লিখে দাও, আমরা উত্তর দিয়ে দেই, চলে যাও। এই লোকটার আল্লাহর এই বান্দারে ডিস্টার্ব করো না। তাই হয়েছে, বিদায়। এবার জিজ্ঞেস করে, আপনারা কারা? তো একজন ডাইন দিকে যে সে বলতে আছে, আমি হলাম তোমার সারা জীবনের আদায় করা ফজরের নামাজ। খুব গুরুত্ব সহকারে ফজরের নামাজ আদায় করতা, এই জন্য আল্লাহ আমাকে তোমার কবরে পাঠিয়ে দিয়েছেন। বাম পাশে যিনি আছেন সে বলতে আছে, আমি হলাম কোরআন, তুমি কোরআনের ব্যাখ্যা বড় সুন্দর করে করতা, এই জন্য আল্লাহ আমাকেও পাঠিয়ে দিয়েছেন তোমার কাছে। মুহতারাম হাজরিন, মুহতারাম হাজরিন, তাহলে এবার একটু চিন্তা করে দেখেন তো, একটু চিন্তা করে দেখেন তো, আল্লাহর বান্দাকে আল্লাহ দুনিয়াতে থাকতেই একটা ইঙ্গিত স্বপ্নের ভিতরে দেখা যাচ্ছে। ও মুসলমান, তাহলে এই নেক আমল কবরে পাহারাদার হয়। আর ওই আল্লাহর বান্দা বলবেন কি, এলেম শিখছি, এলেম
শিখাইছি। আলাদা আলাদা ফজিলত আছে, উলামায়ে কেরাম জানেন, সেজন্য আমি এত দূর পর্যন্ত যাইতে পারি না। তবে শুধু আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের বিভিন্ন আয়াতে বলেছেন, হাল ইয়াস্তাউিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, যারা জানে আর যারা জানে না তারা কি সমান? হ্যাঁ, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আল্লাহকে যাদেরকে ইলম দেওয়া হয়েছে তারা ওদেরকে অনেক উপরের মর্যাদা দেওয়া হয়েছে। তো আল্লাহ বলবেন, বান্দা কি করেছো? আল্লাহ ইলম শিখছি, আর ইলম শিখাইছি, তারপরে কোরআন তেলাওয়াত করেছি। রব্বে কারীম তাকেও বলবেন কাযাবতা, তুইও মিথ্যাবাদী। ওয়ালাকিন্নাকা তাআল্লামতাল ইলমা লিয়ুকালা হুয়া আলিমুন, লোকেরা তোরে বড় আলেম বলার জন্য ইলম শিখছিলে আর শিখাইছিলে। ওয়া ক্বরাতাল কুরআনা লিয়ুকালা হুয়া কারিউন ফাকাদ কিল, এরে বান্দা কোরআন তেলাওয়াত করেছিলে, লোকেরা তোকে